এক টিকটকার মেয়ে তার মৃত্যুর পরে এলাকার মানুষ তাকে গোরস্থানে দাফন করতে দিচ্ছে না। সে জাহান্নামে থাকবে, সে জাহান্নামী। হামিদাউ ও মুসাল্লিয়াউ ও মুসাল্লিমা আম্মা বাদ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এক টিকটকার মেয়ে তার মৃত্যুর পরে এলাকার মানুষ তাকে গোরস্থানে দাফন করতে দিচ্ছে না। আসলে তার আগে জানি যে একজন মানুষ যখন মারা যায়, সে যদি তার নিজেকে নিজে শেষ করে দেয়, তাহলে এই ব্যাপারে ইসলাম কি বলে। সে মূলত নিজেকে নিজেই শেষ করে দিয়েছে। তো এই ব্যাপারে যদি আমরা ইসলামের দিকে তাকাই, শরীয়তের দিকে তাকাই, দেখি শরীয়ত কি বলে। এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারদ্দা মিন জাবালিন ফাকতালা নাফসাহু, যে ব্যক্তি কোনো পাহাড় থেকে লাফিয়ে পড়ে নিজেকে নিজে শেষ করে দিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুয়া ফি নারি জাহান্নামা, সে জাহান্নামে থাকবে, সে জাহান্নামী। আর সে জাহান্নামে কীভাবে থাকবে? ইয়া তারদ্দা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে জাহান্নামের মধ্যে এরকম লাফ দিতে থাকবে, মানে উপর থেকে নিচে লাফিয়ে লাফিয়ে পড়তে থাকবে, যেরকম সে দুনিয়াতে বড় পাহাড় থেকে নিচে লাফিয়ে পড়েছিল। নাওয়াজুবিল্লাহ। ওমান তাহাসা সুম্মান ফাকতালা নাফসাহু, এবং কোনো মানুষ সে যদি বিষ পানের মাধ্যমে নিজেকে নিজে শেষ করে দেয়, তাহলে তার অবস্থা কি হবে? ফাসুম্মুহু ফি ইয়াদিহি, তার হাতের মধ্যে তার বিষ থাকবে। ইয়াতাহাসাহু ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, যে হাতের মধ্যে বিষ থাকবে এবং সে জাহান্নামের আগুনের মধ্যে বিষ পানরত অবস্থায় থাকবে, বিষ পান করতে থাকবে জাহান্নামে। এরকম কতদিন পর্যন্ত চলবে? অনন্তকাল, সীমাহীন সময় চলতে থাকবে। ওমান কতালা নাফসাহু বিহাদিদাতিন, এবং কোনো মানুষ যখন কোনো লোহার মাধ্যমে বা ধারালো কোনো অস্ত্রের মাধ্যমে নিজেকে নিজে শেষ করে দেয়, তার অবস্থা কি হবে? কানাত হাদিদাতুহু ফি ইয়াদিহি, তার সেই ধারালো অস্ত্র তার হাতে থাকবে। ইয়াজা ও বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নামা খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা, সে এই ধারালো অস্ত্র দিয়ে তার পেটের মধ্যে বারবার আঘাত করতে থাকবে। এই অবস্থায় জাহান্নামের মধ্যে অনন্তকাল চলে যাবে। তাহলে এটা তো হচ্ছে একজন মানুষ যখন নিজেকে নিজে শেষ করে দেয়, পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে যখন চলে যাবে, সেটা আল্লাহ তাআলার শাস্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে। দুনিয়াতে তার শাস্তি কি? আসলে এখানে বোঝার বিষয় যে একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, মানুষ যখন মারা যায়, তখন তার স্বজনেরা, তার আত্মীয় স্বজন, পাড়া পড়োশি যারা থাকে, সবাই আফসোস করতে থাকে এবং সবাই তার অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে এবং বারবার বলতে থাকে যে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এবং সর্বশেষ মানুষ কি করে? যে এলাকার মধ্যে যিনি ইমাম থাকবেন, মসজিদের সম্মানিত ইমাম, এবং ইসলামিক রাষ্ট্র হলে যেই ইমাম থাকবেন, নেতা থাকবেন, ওই নেতার মাধ্যমে জানাজাকে পড়াতে চায়, ভালো কোনো সম্মানিত কোনো ব্যক্তির মাধ্যমে জানাজা পড়াতে চায়। এর মূল মাকসাদ কি? ভালো একজন মানুষের মাধ্যমে যদি জানাজা পড়ানো হয়, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা হতে পারে এই ব্যক্তির ওসিলায় মাইয়েতকে আল্লাহ তাআলা মাফ করেও দিতে পারেন। এরকম ধারণা নিয়েই এই কাজটা করা হয়। কিন্তু যেই ব্যক্তি আসলেই নিজেকে নিজে শেষ করে দেয়, আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করে, সেই ব্যক্তির শাস্তি কি? এরকম একটা ঘটনা আমরা দেখতে পাই হাদিসের মধ্যে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিরাজুলিন, যে একজন ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, একজন ব্যক্তিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। কোন ব্যক্তি? ফাকতালা নাফসাহু বিমাশাকিসা, যে নিজেকে নিজে ধারালো অস্ত্রের মাধ্যমে, চাকুর মাধ্যমে, যে কোনো জিনিসের মাধ্যমে হত্যা করেছে, নিজেকে নিজেই শেষ করে দিয়েছে। এমন একজন ব্যক্তিকে আনা হলো। ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াতে অস্বীকৃতি দিলেন, অস্বীকৃতি জানান।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াননি। পরে অন্য এক সাহাবার মাধ্যমে জানাজা শেষ করে দাফনের ব্যবস্থা করা হয়। তাহলে এখানে বোঝার বিষয় যে একজন মানুষ যখন নিজেকে নিজে শেষ করে দেয়, তখন তার জানাজা সাধারণ কোনো আলেম, কোনো ইমাম, কোনো মুফতি, কোনো আলেম, সমাজের সম্মানিত কোনো মানুষ, ভালো কোনো মানুষ, বুজুর্গ কোনো মানুষ পড়াবে না। অন্য কোনো মানুষ, যেহেতু এটা ফরজে কেফায়া, অন্য কোনো সাধারণ মানুষ, সাধারণ মুসলমান তার জানাজা পড়াবে। তাহলে কত বড় ধমক এবং কত বড় শাস্তি! এটা দুনিয়ার শাস্তি। তো এই জন্য যে কোনো অবস্থাতেই এই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ জাল্লা শাআনহু আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।